সূরা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে, আল্লাহ তাআলা তাদের সমগ্র কর্মই বিনষ্ট করে দিয়েছেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, মুহাম্মাদের উপর আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ঈমান এনেছে, যা একান্তভাবে তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য, আল্লাহ তাআলা তাদের জীবনে সব গুনাহখাতা মাফ করে দেবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم। এসব কিছু এজন্য হবে যারা আল্লাহকে অস্বীকার করে তারা মূলত মিথ্যারই অনুসরণ করে, অপরদিকে যারা ঈমান আনে তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্য বিষয়ের অনুসরণ করে, আর এভাবেই আল্লাহ তাআলা এদের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেন। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। অতএব যুদ্ধের ময়দানে যখন তোমরা কাফেরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো, অতঃপর এভাবে তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে। তখন তোমরা বন্দীদের শক্ত করে বেঁধে রাখো, এরপর বন্দীদের মুক্ত করে দেবে কিংবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে। এটা একান্তই তোমাদের ব্যাপার। তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না, এটাই তোমাদের করা উচিত। অথচ আল্লাহ তাআলা চাইলে যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন। তিনি এক দলকে দিয়ে আর এক দলের পরীক্ষা নিতে চাইলেন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে আল্লাহ তাআলা তাদের কর্ম কখনো বিনষ্ট হতে দেবেন না। তিনি অবশ্যই তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি শুধরে দেবেন। এর বিনিময়ে তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ওহে মানুষ, যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা যদি দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও তোমাদের দুনিয়া আখিরাতে সাহায্য করবেন এবং মিথ্যার মোকাবেলায় এই জমিনের বুকে তিনি তোমাদের পদযুগল মজবুত রাখবেন। ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস। আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্মই বিনষ্ট করে দেবেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্য যা কিছু পাঠিয়েছেন
তারা তা অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাআলাও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দিয়েছেন। أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها। এই লোকগুলো কি আল্লাহর জমিনে পরিভ্রমণ করে দেখতে পারে না বিদ্রোহের পরিণামে তাদের পূর্ববর্তী লোকদের কি অবস্থা হয়েছিল? আল্লাহ তাআলা তাদের সমূলে বিনাশ করে দিয়েছেন। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্যও সেই একই ধরনের আযাব রয়েছে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। এর কারণ হচ্ছে যারা আল্লাহতে বিশ্বাস করে আল্লাহই হন তাদের একমাত্র রক্ষক। প্রকারান্তরে যারা তাকে অবিশ্বাস করে তাদের কোথাও কোনো সাহায্যকারী থাকে না। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে। কাফেররা জীবনের ভোগ বিলাসে মত্ত, জন্তু জানোয়ারদের মতো তারা নিজেদের উদরপূর্তি করে, অতএব জাহান্নামই হবে তাদের নিবাস। وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجت أهلكناهم فلا ناصر لهم। হে নবী, তোমার জনপদ যারা একসময় তোমাকে তোমার জনপদ থেকে বের করে দিয়েছিল তার চাইতে অনেক শক্তিশালী বহু জনপদ ছিল, সেগুলোকেও আমি ধ্বংস করে দিয়েছি। সেদিন তাদের কোনো সাহায্যকারী ছিল না। أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم। যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে তার সাথে এমন ব্যক্তির তুলনা কিভাবে হবে যার চোখের সামনে তার মন্দ কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم। আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে, রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, রয়েছে পানকারীদের জন্য সুধার সুপেয় নহরসমূহ, রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা, আরও রয়েছে সব ধরনের ফলমূল দিয়ে সাজানো সুরম্য বাগিচা। সর্বোপরি সেখানে রয়েছে তাদের মালিকের কাছ থেকে পাওয়া ক্ষমা। এ ব্যক্তি কি তার সমান হতে পারে যে ব্যক্তি অনন্তকাল ধরে জ্বলন্ত আগুনে পুড়তে থাকবে এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়ি ভুড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا
أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা তোমার কথা শোনে, কিন্তু যখন তোমার কাছ থেকে বাইরে যায় তখন তারা এমন সব লোকদের কাছে এসে বলে যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে। এইমাত্র কি যেন বলল লোকটি? মূলত এরাই হচ্ছে সেসব লোক আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এবং এ কারণেই এরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে। والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم যারা সৎ পথে চলবে আল্লাহ তাআলা তাদের এ সৎ পথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করেন। فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم হঠাৎ করে কিয়ামতের ক্ষণটি তাদের উপর এসে পড়ুক, তারা কি সেই অপেক্ষায় দিন গুনছে? অথচ কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। আর একবার যখন কিয়ামত এসেই পড়বে তখন তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে? فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم হে নবী, জেনে রেখো আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তাঁর কাছেই নিজের গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা করো তোমার সাথী মোমেন পুরুষ ও মোমেন নারীদের জন্য। আল্লাহ তাআলা যেমন তোমাদের গতিবিধির খবর রাখেন, তেমনি তিনি তোমাদের নিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم যারা ঈমান এনেছে তারা অত্যন্ত উৎসাহের সাথে বলে, কত ভালো হতো যদি আমাদের প্রতি জিহাদের আদেশ সম্বলিত কোন সূরা নাজিল করা হতো। অতঃপর যখন সেই ঈপ্সিত সূরাটি নাজিল করা হয়েছে তাতে যাদের প্রতি জিহাদের আদেশ দেয়া হলো, তখন যাদের অন্তরে মুনাফিকের ব্যাধি রয়েছে তারা এটা শুনে তোমার দিকে মৃত্যুর ভয় ও সন্ত্রস্ত দৃষ্টিতে তাকাতে থাকলো। অতঃপর তাদের জন্যই রয়েছে শোচনীয় পরিণাম। طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم অথচ আদেশের আনুগত্য করা এবং সুন্দর কথা বলাই ছিল তাদের জন্য উত্তম। যখন জিহাদের সিদ্ধান্ত হয়েই গেছে তখন তাদের জন্য আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করাই ছিল ভালো। فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم অতএব তোমাদের কাছ থেকে এর চাইতে বেশি কি প্রত্যাশা করা যাবে যে তোমরা একবার যদি এই জমিনে শাসন ক্ষমতায় বসতে পারো তাহলে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে। উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম মূলত এরা হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেন। তিনি তাদের বোবা করে দিয়েছেন, তাই তারা সত্য কথা বলতে পারে না, এবং তাদের তিনি অন্ধ করে দিয়েছেন, তাই তারা সত্য কি তা দেখতেও পায় না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা তবে কি এরা কুরআন সম্পর্কে কোন রকম চিন্তা গবেষণা করে না, নাকি এদের অন্তরসমূহের উপর তালা ঝুলে আছে? ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم
যাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, শয়তান এদের মন্দ কাজগুলো ভালো লেবাস দিয়ে শোভনীয় করে পেশ করে এবং তাদের জন্য নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে। ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم। এমনটি এজন্যই হয়েছে, মানুষের জন্য আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তা যারা পছন্দ করে না, এরা তাদের বলে, আমরা ঈমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে আমরা তোমাদের কথা মতোই চলব। আল্লাহ তাআলা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর রাখেন। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم। সেদিন তাদের অবস্থা কেমন হবে, যেদিন আল্লাহর ফেরেশতা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে প্রচণ্ড আঘাত করতে করতে তাদের মৃত্যু ঘটাবে। ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم। এটা এজন্যে তারা এমন সব পথের অনুসরণ করেছে যার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি। এ কারণেই আল্লাহ তাআলা এদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন। أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم। যেসব মানুষের মনে মুনাফিকির ব্যাধি রয়েছে তারা কি একথা বুঝে নিয়েছে আল্লাহ তাআলা তাদের এ বিদ্বেষজনিত আচরণ অন্যদের সামনে প্রকাশ করে দেবেন না? ওয়ালাউ নাশাউ লাআরাইনাকাহুম ফালা'আরাফতাহুম বিসীমাহুম ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওল ওয়াল্লাহু ইয়া'লামু আ'মালাকুম। আমি তো ইচ্ছা করলে তোমাকে তাদের দেখিয়ে দিতে পারি, অতঃপর তাদের চেহারা দেখেই তুমি তাদের চিনে নিতে পারবে। তুমি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে নিতে পারবে এরাই হচ্ছে আসল মুনাফিক। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কার্যের ব্যাপারে সম্মুখ ওয়াকিবহাল রয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি এই কথা জেনে নেব কে তোমাদের মাঝে সত্যিকার ভাবে আল্লাহর পথের মুজাহিদ আর কে তোমাদের মধ্যে জিহাদের ময়দানে ধৈর্য ধারণকারী অবিচল। যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের খোঁজ খবর ভালো করে যাচাই বাছাই করে না নেব ততক্ষণ পর্যন্ত আমার এই পরীক্ষা চলতে থাকবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم। যারা কুফরি করে এবং অন্য মানুষদের আল্লাহর পথে আসা থেকে বিরত রাখে এবং তাদের কাছে হিদায়াতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে তারা কখনো আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি সাধন করতে সক্ষম হবে না, বরং এ কারণে অচিরেই আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ওহে মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করো, শর্তহীন আনুগত্য করো তার রাসূলের। বিদ্রোহ করে কখনো তোমরা নিজেদের কাজকর্ম বিফলে যেতে দিও না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফার ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। যারা নিজেরা আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং অন্য মানুষদেরও যারা আল্লাহর পথে আসা থেকে ফিরিয়ে রাখে, অতঃপর এ কাফের অবস্থায় তারা মরে যায়, আল্লাহ তাআলা এসব লোকদের কখনো ক্ষমা করবেন না। ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সালমি ওয়া আনতুমুল আ'লাউন
والله معكم ولن يتركم أعمالكم অতএব তোমরা কখনো হতোদ্যম হয়ে পড়ো না এবং কাফেরদের সন্ধির দিকে ডেকো না, কেননা শেষতক বিজয়ী তোমরাই হবে। আল্লাহ তাআলা তো তোমাদের সাথেই রয়েছেন, তিনি কখনো তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। অবশ্যই এ বৈষয়িক দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা ও হাসি তামাশা মাত্র। এতে মত্ত না হয়ে তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলো, তাহলে তিনি অবশ্যই তোমাদের এই কাজের যথার্থ বিনিময় প্রদান করবেন এবং এর বদলে তিনি তোমাদের কাছ থেকে কোন ধন সম্পদ চাইবেন না। ইয়াসআলকুমুহা ফায়ুহফিকুম তাবখালু ওয়া ইখরিজ আদওয়ানাকুম। যদি কখনো তিনি তোমাদের কল্যাণের জন্য তোমাদের ধন সম্পদের কিছু অংশ দাবি করেন, অতঃপর এর জন্য তিনি যদি তোমাদের উপর প্রবল চাপ ও প্রদান করেন, তাহলেও তোমরা তা দিতে গিয়ে কার্পণ্য করবে, ফলে তোমাদের বিদ্বেষজনিত আচরণগুলো তিনি বের করে দেবেন। হা আনতুম হাউলাই তুদউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم। হ্যাঁ, এ হচ্ছে তোমরা, তোমাদেরই তো ডাকা হচ্ছে আল্লাহর পথে সম্পদ খরচ করার জন্য। অতঃপর তোমাদের একদল লোক কার্পণ্য করতে শুরু করল, অথচ যারা কার্পণ্য করে তারা প্রকারান্তরে নিজেদের সাথেই কার্পণ্য করে, কারণ আল্লাহ তাআলা তো এমনি যাবতীয় প্রয়োজন মুক্ত। শুধু তোমরাই হচ্ছ অভাবগ্রস্ত। তা সত্ত্বেও যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো, তাহলে তিনি তোমাদের জায়গায় অন্য কোনো এক জাতির উত্থান ঘটাবেন। অতঃপর তারা কখনো তোমাদের মতো হবে না। Mahfuz, Art of Nature. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم
والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم طاعة وقول معروف
فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. Mahfouz, Art of Nature.